হে গাইস, তোমাদের সামনে আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, এটা অনেক 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 ধন্যবাদ তোমাদের। কী বলবো, আমার ভালো লাগে বলেই আমি তোমাদেরকে সব রকম ভিডিও শেয়ার করি। তো তোমাদের আমি একটা ঘরোয়া পদ্ধতিতে বলা ভুল, মানে একদম কোনো যন্ত্রপাতি ছাড়া, কোনো ছুরি কাটি ব্লেড ছাড়াই আমি জাস্ট হাত ইউজ করে আর কিছু একটা প্রোডাক্ট আমি সেটা ইউজ করি, সেটা দিয়ে জাস্ট আমি মানে পেডিকিউর এইভাবেই করে নিই। তখন তো পার্লারে যাওয়ার সময় হয় না, বাড়িতেও কিছু চর্চা করার দরকার হয়। তো আমি বাড়িতে এইভাবেই আমি চর্চা করে থাকি। তো তোমরা দেখে নাও আমি কীভাবে করছি, তোমরা ভালো করে দেখে নাও। তোমরাও এরকম ঘরে এইভাবে করবে, দেখে তোমাদের এই শীতকালে বেশি পা ফাটে তো অনেকের। তো তোমরা যদি এইভাবে যদি একটুখানি সময় অ্যারেঞ্জ করে, বেশিক্ষণ সময়ও আমার লাগেনি, কিন্তু ভিডিওটা করতে, এডিটিং করতে যায় তোমরা জানো, যারা এডিটিং করো, যারা ভিডিও ছাড়ো, তারা ভালো মতন জানবে কত সময় লাগে। তো যাই হোক, আমার এটা বেশিক্ষণ লাগেনি, 15 মিনিটে হয়ে গেছে। 15 মিনিট তো টাইম দিতেই হবে, কেননা প্যাক আছে, ক্রিম মাসাজ আছে, তারপরে স্ক্রাবিং আছে, তো তারপরে হট ওয়াটারে পাটা ডুবিয়ে রাখতে হয়। তো সেই হিসাবে যেটুকুনি টাইম লাগে, তো আমি তাড়াহুড়ো ছিল না যেদিনকে করেছিলাম। সেদিনকে আমি তো বললাম না, আমি ঘরে থাকাকালীন আমি এইভাবেই মাঝে মাঝে পেডিকিউর করে নিই। 15 দিন অন্তর এইভাবে পেডিকিউরটা করি, আর এমনিতে চর্চা করতেই হয়, তো সে তোমরা জানোই। তো যাই হোক, আমি কীভাবে করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এতক্ষণ ধরে অনেক কিছু তোমরা দেখে ফেললে। প্রথমেই কিন্তু আমি ওটা হট ওয়াটার ছিল, অনেকটাই হট ওয়াটার, তার মধ্যে আমি শ্যাম্পু আর একটু সল্ট দিয়ে দিয়েছিলাম, দিয়ে পাটা ডুবিয়ে রেখেছিলাম। তো বেশিক্ষণ লাগেনি, 5 থেকে 10 মিনিট রেখে ছেড়ে দিয়েছি। আর এটা নিচ্ছি এখন শ্যাম্পুটা মারছি। এটা হচ্ছে আমার যে প্রোডাক্টটা আমি ইউজ করি, এটা হচ্ছে খুবই ন্যাচারাল প্রোডাক্ট, ABH বিউটি কেয়ার। ওখান থেকে আমার নেওয়া আর কি, অনলাইনে অর্ডার করে আমি নিয়েছিলাম পেডিকিউরের সরঞ্জাম আর কি। পেডিকিউরের একটা শ্যাম্পু, এটা হচ্ছে শ্যাম্পু। তো প্রথমেই আমি ঘরোয়া শ্যাম্পু দিয়ে আর সল্ট দিয়ে হট ওয়াটারে পাটা ডুবিয়ে রেখেছিলাম, যেহেতু পাটা নরম না হলে আমি কিছুই করতে পারবো না। তো যাই হোক, এটা আমি ওই শ্যাম্পুটা ইউজ করে আরেকবার আমি তোমাদের দেখানোর জন্য আমি এই শ্যাম্পুটা ইউজ করলাম। অ্যাকচুয়ালি আমি শ্যাম্পুটা খুব কম ইউজ করি, শেষ হয়ে যাবে না, ওই জন্য শেষ হয়ে যাবে বলতে কি, মানে কোনো অনুষ্ঠান করলেই একমাত্র আমি পেডিকিউরটা এই প্রোডাক্টগুলো দিয়ে করি। আর এমনি ঘরোয়া পদ্ধতিতে আমি মাঝে মধ্যেই করি, সেটা তোমাদের আমি কোনো এক সময় করে দেখিয়ে দেবো যে এমনি আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিটা করি। তাতে আমি কোনোরকম ক্রিম দিয়ে করছি। তো তোমরা দেখে নাও, ক্রিম ছাড়াও হয়, যেটা ঘরোয়া হোমমেড যেটা হয় আর কি, সেটা দিয়েও হয়। তো যাই হোক, আমি আপাতত তোমাদেরকে আমি এই প্রোডাক্টটা দিয়ে করি, আমি সেটাই দেখাচ্ছি। ABH বিউটি কেয়ার। তো এটা হচ্ছে স্ক্রাব। তো প্রথমে চলে গেল শ্যাম্পু, এবার আমি স্ক্রাব করে নিচ্ছি। তো এই স্ক্রাবটা খুবই ভালো, তোমরা রেজাল্টটা ইনস্ট্যান্ট দেখতে পাবে যে স্ক্রাবটা এত ভালো, কী বলবো। মানে স্ক্রাবটা একটু ভালো করে করতে হবে, ভালো করে রোগলে থেকে হাত দিয়েই আমি করছি। আমি কিন্তু কোনো রকম যন্ত্রপাতি ইউজ করছি না। দেখো, সবসময় তো মানুষের ঘরে যন্ত্রপাতি নাও থাকতে পারে, তো তাই বলে কি তার কী বলবো, চর্চা করা হবে না। তো যাই হোক, এইভাবে তোমরা দেখো আমি যেভাবে করছি, তোমরা এইভাবে করবে। আশা করছি তোমাদের পাটা কিন্তু অনেক ভালো থাকবে। যদি বলবে কেন, শীতকালে কিন্তু প্রচণ্ড পা ফাটে, যার জন্য কিন্তু পায়ের চর্চা করতেই হয়, নাহলে ফেটে যখন রক্ত বেরিয়ে যাবে তখন আর কিছু করার থাকবে না, বিচ্ছিরি লাগবে। লোকজনের সামনে যেতে বলো, কোনো রকম কোনো অপারেশন করলে তার কোনো কথাই হবে না। তো এই পা নিয়ে পড়ে থাকতে হবে সারাক্ষণ। তাই জন্য বলছি, তোমরা আমার এটা দেখে নাও, দেখে তোমরা এরকমভাবেই তোমরা করবে। দেখতে আমি এই গামলাটার মধ্যেই কিন্তু সব করবো। আমি কিন্তু আমাকে কোথাও উঠে যেতেও হচ্ছে না, কিছু না। হাতের সামনে একটু জল নিয়ে রেখেছি, তো সেই ভালো জল আর কি হাতের সামনে নিয়ে রেখেছি, বারে তো আর ওঠা সম্ভব নয়। তো এইভাবেই আমি বসে এখানেই এই গামলাটার মধ্যেই সব করবো। তবে একটু ভালো জল হাতের সামনে রেখে দিয়েছি বেশি করে, ওটা মাঝে ইউজ করবো। তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, কিন্তু সবাই সাবস্ক্রাইব করছো না। যদি 40 জনও দেখো, 40 জনও কিন্তু সাবস্ক্রাইব করো না। তাদের মধ্যে হয়তো যারা আমাকে খুব ভালোবাসে তারাই হয়তো সাবস্ক্রাইবটা করে। তো তোমরা কি আমার ভিডিও দেখতে ভালোবাসো না বন্ধুরা? যদি না দেখতে ভালোবাসো তাহলে জোর জবরদস্তি করে দেখো না বন্ধুরা। কিন্তু দেখো, যদি একজন মানুষও দেয়, তার মানে বুঝে নিতে হবে যে সে সত্যিই আমার ভিডিও দেখতে ভালোবাসে। তার জন্য দেখো, সে সাবস্ক্রাইব করতে বলেনি, সে লাইকও দেয়, সাবস্ক্রাইবও করে। তো যাই হোক, তোমাদেরকে আমি
কোনো রকম মানে কথা শোনানোর জন্য বলছি না, সত্যিকারের কথা বন্ধুরা। এত কষ্ট করে ভিডিও করি, এডিটিং করি, সব কিছু করে তোমাদের জন্য আর কি ছাড়ি, যাতে তোমাদের একটুখানি হলেও হেল্প হয়। তো দেখো আমি এইভাবেই কিন্তু ঘরে কিন্তু আমি এইভাবেই আমি এডিটিং করে থাকি। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে ধুলাম। তোমরা দেখো জলটা আগে কত পরিষ্কার ছিল আর এখন জলটা দেখো কীরকম। তো তোমরা দেখো, তোমরা দেখতে থাকো পুরোটা, না দেখলে বুঝতে পারবে না। তোমরা দেখো আমি কীভাবে একটা 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 করে করছি। আর যেগুলো দেখতে লোকগুলো একটু কালো কালো, তো ওগুলো কালো নয় বন্ধুরা, ওগুলো হচ্ছে আমি আলতা পরেছিলাম। তো আলতা পরেছিলাম যে সেই আলতাগুলো আমার পুরো পাটা উঠে গেছে, কিন্তু নোকের কাছেগুলো ওঠেনি। আর কিছু জায়গা দেখতে আমার একটা আঙুলে দেখতে নোকটা প্যাঁড়া ফেঁকা আছে। তো তোমরা কিছু মনে করো না, ওটা হচ্ছে আমার ছেলে অপূর্ব, তোমাদের প্রিয় মানে তোমরা যাকে দেখতে সব থেকে বেশি পছন্দ করো, সেই আমার নোকে মানে এমনভাবে লাগিয়ে দিয়েছিল, তো ওই নোকটা পুরোটাই উঠে গেছিলো। সেই জায়গায় এই নোকটা এই জায়গায় এসেছে, মানে 1 বছর পর তোমরা এই নোকটা দেখতে পাচ্ছ এই জায়গায় এসেছে। মানে 1 বছর আগে আমার এই নোকটাকেও তুলে দিয়েছিল পুরো, খুব কষ্ট পেয়েছিলাম। সেই ভিডিও দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। সেই ভিডিওটাও আমি দিয়ে রেখেছি। বলছি না তোমাদের সাথে আমি সবই শেয়ার করি, কিছুই বাদ রাখি না। যখন যা মনে হয় ভালো কিছু করছি তোমাদের সাথে শেয়ার করি, আবার খারাপ কিছু ঘটলেও আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, শেয়ার না করে থাকি না, সবটাই শেয়ার করি। এটা হচ্ছে আমি স্ক্রাবিং হয়ে গেল, এবার হচ্ছে আমি ক্রিম ম্যাসাজ করছি। এটা ম্যাসাজটাও দেখছি তো আমি হ্যান্ড দিয়ে মানে হাত দিয়ে করছি, আর সেটাও এমনি ঘরোয়া পদ্ধতিতে। পার্লারের মতন ওদের মতো হয়তো আমি ম্যাসাজ করতে পারি না বা করছি না, কিন্তু এটা আমি আমার নিজেরই ম্যাসাজ টেকনিক। আমি এইভাবেই করে থাকি। খানিকক্ষণ পাটাকে একটু ম্যাসাজ করতে হবে, নাহলে স্ক্রাবিং করার পর ম্যাসাজ করতেই লাগে। তো এইভাবে করে পাটা একটু দেখতে সফট থাকে। এই যে ম্যাসাজটা হচ্ছে মেন, এই ম্যাসাজটা করতে কমসে কম আমার 5 থেকে 10 মিনিট লেগেছে। 5 থেকে 10 মিনিটই করেছি, বেশিক্ষণ করিনি। আমি দেখো বাচ্চা কাচ্চা নিয়ে কত নিজের চর্চা করার সময় পাই না, কিন্তু তাহলেও বন্ধুরা নিজেদের তো সময় দিতে হয়, সময় দেওয়া উচিত, সময় দেওয়াটা দরকার। তো যেই সময় আমি ভিডিওটা করছিলাম অ্যাকচুয়ালি খুবই তাড়াহুড়ো করে করছিলাম, তার কারণ অপূর্ব ঘুমোচ্ছিল। আর আমি মনে করলাম যে আমি যখন এডিটিংটা করছি তো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকি কী করে, তো ওর জন্যই খুব কষ্ট করে ভিডিওটা করেছি একা একা। তো তোমরা দেখলে বুঝতেই পারবে কীভাবে ভিডিওটা করেছি, ক্যামেরা ধরার লোক নেই, ফোন ধরার লোক নেই। তো যাই হোক, নিজে একা একাই ধরে যেভাবে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। নাহলে পেডিকিওরটা আমি অনেকবারই করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি ভাবলাম যদি আমার বন্ধুদের একটুটুকুনি হেল্প হয়ে থাকে, তো এর জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ক্রিম ম্যাসাজ হয়ে গেল, এবার আমি প্যাকটা লাগাবো। যে প্যাকটা থাকে পেডিকিওরের যে প্যাক, ফেস প্যাক, তো সেটাই এবার অ্যাপ্লাই করবো। এই যে দেখতে পাচ্ছি পাটা কিন্তু আমি একদম শুকনো করে কিন্তু ম্যাসাজ করে নিয়েছি, কোনো রকম কোনো ক্রিম কিন্তু নেই, একদম শুকনো করে। দেখতেই পাচ্ছ তোমরা, আমার পাটা দেখলে বুঝতে পারবে ক্রিমটা একদম শুকনো করে ম্যাসাজ করে নিয়েছি। এইবার আমি প্যাকটা লাগাচ্ছি, নাহলে প্যাকটা লাগানো যাবে না। দেখো নিচে আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি, তার কারণ জল থাকে, তো পায়ে জলটা লাগলে কাদা হয়ে যাবে, তো বোঝানো যাবে না তাহলে। তো এইভাবেই আমি করি আর কি। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তোমরা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো প্লিজ বলো বন্ধুরা। আর প্লিজ তোমাদের একটাই অনুরোধ করছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে নিও, আরও নিত্য নতুন ভিডিও তোমরা পেতে চলেছো। আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের দেবো। তোমরা ধারণাও করতে পারছো না যে তোমাদের জন্য আমি কী ভিডিও আরও আনতে চলেছি। তোমাদের এখনও অনেক কিছু জানানোর বাকি আছে। আমার সময় পাচ্ছি না, আমি কীভাবে করবো সময়টা। আমি মানে আমার অপূর্বর পরীক্ষা পড়ে গেছে, মেয়ে ক্লাস 9-এ পড়ে, বুঝতেই পারছো। ক্লাস 9-এ পড়ে, ওকেও একটু সময় দিতে হয়, পড়াশোনার দিকে না দেখলেও কিন্তু অনেক দিকে সময় দিতে হয় ওকে। তো আমার ভিডিও তো আমি জানো তোমরা একা একাই করি, আমি যতটা পারি করি। তো সেই জন্য মোটামুটি অনেকটাই সময় লাগে, 1 ঘন্টা তো সময় দিতেই হয়।
তো দেখতেই পাচ্ছি আমার প্যাকটা লাগিয়ে আমি আর ধোয়াটা দেখালাম না, তো ওটাই দেখিয়ে দিলাম। ওটাও আমি প্যাকটা লাগিয়েও কিন্তু আমি 5 থেকে 10 মিনিটই লাগিয়েছি, বেশিক্ষণ লাগাতে পারিনি। যদি প্যাকটা লাগিয়ে যদি মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখা যায় কিন্তু ট্যানটা অনেকটা রিমুভ হয়। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা ইমপ্রুভ হয়েছে আমার পাটা। আমার প্রথমে পাটা কিরকম ছিল আর এখন এরকম তোমরা দেখে বুঝতেই পারছো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা করে দিও। তো যাই হোক, এই নেল পালিশ পরা চলছে, তোমরা দেখেই নাও কতটা ভালো লাগছে না লাগছে। আমার পাটা স্মুথ হয়েছে কিনা দেখো, আমার পাটা কতটা স্মুথ হয়েছে তোমাদের যদি হাত দিয়ে বোঝাতে পারতাম তো তোমরা বুঝতে পারতে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা স্মুথ হয়েছে। দেখো, সময় থাকতে কিন্তু চর্চা করতে থাকো, নাহলে কিন্তু পরে যখন ফেটে রক্ত বেরিয়ে যাবে তখন আর কিছু করার থাকবে না, তখন অনেক টাকা খরচা করে ডাক্তারখানা দিতে হবে। তার থেকে ভালো ঘরে একটু একটু করে আমার মতন করে অল্প অল্প করে পেডিকিউর করে নেবে। সবসময় মানুষের পার্লারে যাওয়ার সময় থাকে না, কারণ সময় থাকে না, কারণ টাকার প্রবলেম থাকে। দেখো, পার্লারে এই একই কাজই পার্লারে করবে, তোমার থেকে 500 টাকা, 300 টাকা, 1000 টাকা যে যেরকম রেন্টে করো আর কি সেইভাবে নিয়ে নেবে। হ্যাঁ, বলতে পারো ওদের প্রফেশনাল তো ওদেরটা একটু বেটার হয়, মানছি, কিন্তু কেন দেবে? সবসময় কি নেওয়া সম্ভব বলো? আমার পাটা প্রচণ্ড ফেটে গেছিলো 1 বছর, তো আমি সেই থেকে ভয়তে আমি ওই জন্য আর কোনো রিস্ক নিই না। আমি 15 দিন অন্তর অন্তর আমি পেডিকিউরটা করে থাকি। আর এমনি সময় তো চর্চা আসে, স্নান করার সময় ভালো করে ঘষে ধুয়ে তারপরে একটু ময়েশ্চারাইজ করে নিতে হয় পাটা, লোশন লাগিয়ে নেবে। পাটাকে সবসময় ময়েশ্চারাইজ করে রাখবে, তাহলে কী হয় বলো তো? পাটা ভালো থাকবে, সফট থাকবে, ফাটবে না। তারপর আমি যেরকম করি আমি তোমাদের সঙ্গে সেটাই বললাম, সেটাই শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ, পেডিকিউরটা সত্যি খুবই ইম্পর্টেন্ট। কেন ওই পায়ের উপরে ভর করেই আমরা আমাদের পুরো শরীরটা চলি। তো সেই পাটাকে আগে যত্ন করা উচিত, কী বলো বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এইটুকুনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ এটা লাইক দিয়ে দিও। টাটা।